ফাঁসি। তোমার পায়ে পড়ি, তাই দাও না সাহেব, তোমাদের যা খুশি করো, আমার তো আর সহ্য হয় না, সহ্য হয় না। ছিদাম রুইকে বন্দী করা হইল, পরের সাক্ষী দুঃখীরাম রুইকে আহ্বান করা হোক। দুঃখীরাম রুই হাজির, দুঃখীরাম রুই হাজির, দুঃখীরাম রুই। আমার সঙ্গে বলো, মহামান্য আদালতে সত্য কথা বলিব। মহামান্য আদালতে সত্য কথা বলিব। সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। তুমি দুঃখীরাম রুই? আজ্ঞে। ছিদাম রুই তোমার ভাই? আজ্ঞে, সহোদর ভাই। মৃতা শ্রীমতী রাধা দেবী তোমার স্ত্রী? আজ্ঞে। ওই আসামি চন্দরা দেবী তোমার ছোট ভাইয়ের বউ? আজ্ঞে, ছোট বৌমা। তোমার ছোট বৌমা যখন তোমার বউকে দা দিয়ে খুন করে তখন তুমি? আগে না, ছোট বৌমা খুন করেনি। চন্দরা দেবী খুন করেনি? আজ্ঞে না। আসামি তো প্রথম থেকে বলেছে সে খুন করেছে। ছোট বৌমা মিছে কথা বলেছে। তাহলে তোমার সহোদর ভাই সিদাম খুন করেছে? আজ্ঞে না। সিদাম যে বলে গেল সে খুন করেছে? মিছে কথা বলেছে। ওরা খুন করবে কেমন করে হুজুর? ওরা দা পাবে কোথায়? দা ছিল তো আমার হাতে, আমি খুন করেছি হুজুর। মহামান্য আদালত, এ তো দেখছি মিথ্যে কথা বলে যাচ্ছে। এদের উদ্দেশ্য হলো হত্যার প্রকৃত সত্যকে ধামাচাপা দেওয়া, আইনের চোখে ধুলা দেওয়া, আর খুনিকে কৌশলে খালাস করে নেওয়া। প্রসিড অন। তুমি মিথ্যা বলতেছো। আজ্ঞে না হুজুর, আমি জ্ঞান হওয়া অবধি একটাও মিছা কথা বলি নাই। মিছা কথা বললে কি আমার ভাগ্যে জমিদারি সিংহাসন হবে? মিছা বললে কি আমার বউ স্বর্গে থেকে ফিরে এসে আমার জন্য ভাত রাঁধি রাখবে? সত্য যা ঘটেছে আমি তাই বলেছি। যদি আমার কথা বিশ্বাস না হয়, আমার মেয়ের মতো আদরের ছোট বউমারে জিজ্ঞাসা করেন আমি সত্য বলেছি না মিথ্যা বলেছি। দিদি আমারে খুব ভালোবাসতো, নিজের মেয়ে জানতো। আমি সত্য কথা বললেও আমারে বুকে জড়িয়ে ধরতো। সেদিন আমি দিদির সঙ্গে অনাহত ঝগড়া করেছিলাম, দিদি খুব কেঁদেছিল। তখন সন্ধ্যার সময় কেউ নাই, একদিকে আমি, একদিকে আমার দিদি। তখন আমার ভাসুর জমিদারের কাজ করে ফেললো, তার হাতে সকসকে ঝকঝক একখান দা। এসে দাদা তার বউরে বলল, ভাত দে, খিদে পেয়েছে। বৌদি কিছু বলল না, চুপ করে বসে থাকলো। দাদা সেই দাখানা মাটিতে রেখে কূপের কাছে জল দিয়ে হাত পা ধুইতে চলে গেল। আমি সেই ফাঁকে সুইটে এসে দাখানা দিয়ে দিদির মাথায় বসিয়ে দিলাম।